রাষ্ট্র সংস্কারের পর বিদায় নেবেন ডক্টর ইউনূসের অন্তর্বর্তীকালীন সরকার এবং অনুষ্ঠিত হবে কাঙ্ক্ষিত সেই নির্বাচন। কতদিন থাকবেন ডক্টর ইউনূস, আর কবেই বা হতে পারে নির্বাচন? নানান মহলে ঘুরতে থাকা এসব প্রশ্নের জবাব দিলেন এবার সেনাপ্রধান। যাই ঘটুক না কেন, ডক্টর ইউনূসের পাশে আছে সেনাবাহিনী। আন্তর্জাতিক সংবাদ মাধ্যম রয়টার্সকে দেয়া এক সাক্ষাৎকারে এমন প্রতিশ্রুতি দিয়েছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। কারণ হিসেবে তিনি জানান, যাতে অন্তর্বর্তীকালীন সরকার গুরুত্বপূর্ণ সংস্কারগুলো শেষ করতে পারে এবং 18 মাসের মধ্যে নির্বাচন অনুষ্ঠিত হতে পারে। সেনাপ্রধানের সাক্ষাৎকার নিয়ে এক বিশেষ প্রতিবেদন প্রকাশ করেছে রয়টার্স। গত আগস্টের শুরুর দিকে ছাত্র জনতার ব্যাপক বিক্ষোভের সময় সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান এবং তার সেনাবাহিনী নিষ্ক্রিয় ছিলেন। ফলে 15 বছর ক্ষমতায় থাকার পর অভিজ্ঞ রাজনীতিবিদ শেখ হাসিনা প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করতে বাধ্য হন এবং প্রতিবেশী দেশ ভারতে আশ্রয় নেন। এরপর নোবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্বে গিয়ে দেশের প্রধান খাতে সংস্কারের উদ্যোগ নেয়। এমন অবস্থায় ইউনূস প্রশাসনের প্রতি পূর্ণ সমর্থন ব্যক্ত করেছেন সেনাপ্রধান। সেই সঙ্গে সেনাবাহিনীকে রাজনৈতিক প্রভাব থেকে মুক্ত করার একটি পথ নির্দেশনাও দিয়েছেন তিনি। ওয়াকারুজ্জামান বলেন, বাংলাদেশ সেনাবাহিনী রাজনীতিতে হস্তক্ষেপ করবে না। দায়িত্ব নিয়েই 17 কোটি মানুষের দেশ এবং অবাধে সুষ্ঠু নির্বাচন আয়োজনের পথ প্রশস্ত করতে বিচার বিভাগ, পুলিশ এবং আর্থিক প্রতিষ্ঠানগুলোতে প্রয়োজনীয় সংস্কার করবেন বলে প্রতিশ্রুতি দিয়েছেন বিশ্বব্যাপী ক্ষুদ্র ঋণ আন্দোলনের পথিকৃৎ ডক্টর ইউনূস। এই সংস্কারগুলো অনুসরণ করে একে একে 1.5 বছরের মধ্যে একটি গণতান্ত্রিক প্রক্রিয়ায় উত্তরণের কাজ সম্পন্ন হওয়া উচিত বলে মনে করছেন ওয়াকারুজ্জামান। তবে এর জন্য ধৈর্যের প্রয়োজনীয়তার উপরও জোর দেন তিনি। শেখ হাসিনার ক্ষমতাচ্যুতির কয়েক সপ্তাহ আগে সেনাপ্রধানের দায়িত্ব গ্রহণ করেন জেনারেল ওয়াকারুজ্জামান। তিনি বলেন, আপনি যদি আমাকে জিজ্ঞাসা করেন তাহলে আমি বলবো, এই সময়সীমার মধ্যেই আমাদের গণতান্ত্রিক প্রক্রিয়ায় প্রবেশ করা উচিত। রয়টার্সের ওই প্রতিবেদনে বলা হয়েছে, বাংলাদেশের প্রধান দুটি রাজনৈতিক দল, হাসিনার আওয়ামী লীগ এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল, উভয়ই এর আগে দাবি করেছিল যে অন্তর্বর্তীকালীন সরকার আগস্টে দায়িত্ব নেয়ার 3 মাসের মধ্যেই নির্বাচন অনুষ্ঠিত হবে। সেনাবাহিনী এই সরকারের দেশ স্থিতিশীল করার প্রচেষ্টাকে সমর্থন করছে উল্লেখ করে জেনারেল ওয়াকার বলেছেন, ডক্টর ইউনূস তিনি প্রতি সপ্তাহে একবার দেখা করেন। তাদের মধ্যে খুব ভালো সম্পর্ক রয়েছে। তিনি আরো বলেন, আমি নিশ্চিত যে একসঙ্গে কাজ করলে আমাদের ব্যর্থ হওয়ার কোনো কারণ নেই। রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, শেখ হাসিনা প্রশাসনের নাটকীয় পতনের পর সিভিল সার্ভিসের কিছু অংশ এখনও সঠিকভাবে কার্যকর হয়নি। বাংলাদেশ পুলিশের প্রায় 1,90,000 সদস্য এখনও বিশৃঙ্খল অবস্থায় রয়েছেন। এমন পরিস্থিতিতে দেশব্যাপী আইন শৃঙ্খলা রক্ষার দায়িত্ব পালনে নানান কার্যক্রম করছে সেনাবাহিনী। দীর্ঘমেয়াদে জেনারেল ওয়াকার সেনাবাহিনীকে রাজনৈতিক প্রতিষ্ঠান থেকে দূরে রাখতে চান। বাংলাদেশ সেনাবাহিনীতে 1,30,000-এরও বেশি সেনা সদস্য রয়েছে। জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে অন্যতম সেনা প্রেরণকারী দেশ হচ্ছে বাংলাদেশ। তিনি বলেন, সেনাবাহিনীকে রাজনীতি থেকে দূরে রাখা কেবল তখনই সম্ভব যখন রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রীর মধ্যে ক্ষমতার কিছুটা ভারসাম্য থাকে। সেখানে সশস্ত্র বাহিনীকে সরাসরি রাষ্ট্রপতির অধীনে রাখা যেতে পারে। এছাড়া অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে সাংবিধানিক সংস্কার প্রক্রিয়ার মাধ্যমে এই ব্যবস্থাটি সংশোধনের দিকে নজর দেওয়ার বিষয়টিও উল্লেখ করেছেন সেনাপ্রধান। নুসরাত জাহান মেহেক, জয় দিন।